হ্যালো বন্ধুরা, কেমন আছো? সব ভালো আছো তো? আজকে আমি তোমাদের দেখাবো কি করে আমরা আঁচ দিই। এর আগে একদিন দেখিয়েছিলাম পুকুর ঘাটে গিয়ে দড়ি দিয়ে বালতি বেঁধে পাঁক তুলে গুল দিয়া। আজকে দেখাবো তোমাদের আমি ঘুঁটে দিয়া। ঘুঁটে না হলে আঁচ হয় না, সেই জন্য আজকে ঘুঁটে দিয়া দেখাবো। গোবরটা তো একটু ছেঁড়া, মানে পাতলা। এখন বর্ষাকাল, গরুতে ঘাস খায়, তাহলে পাতলা ঘুঁটে গোবরে ঘুঁটে দেওয়া যায় না। ওই জন্য কাঠের গুঁড়োকে দিয়ে বেশ ভালো করে মেখে তারপর দিয়েছি। এবার ওইগুলো শুকোলে আঁচ দেবো, ঘুঁটে বিছিয়ে তার উপরে গুল দিয়ে আঁচ দেবো। আমরা এইভাবেই রান্না করে খাই, জ্বালন কেটে, হায় পাঁশের গুল দিয়ে, গরুর গোবরের ঘুঁটে দিয়ে, এইভাবেই আমরা রান্না করি। আজকে সেইটাই দেখাবো। এইটাতে মাখাই দু ভাঁজ করে মাখাই। আর জল দিতে হবে না, যা তাল তাল করছে। না কিছুকে আনতে গেল কি হবে, বললো এই কাঠ দিয়ে পুষিগুলো পুরো বাঁচতে বলবে। ওই জন্য হয়েছে মা কি হয়েছে, তোলারটা দেখো, তোলার গোটা হবে না, কিছু হবে না। উপরেরটা রেখে দিয়েছি, উপরেরটা রেখেছি, তাহলে ওগুলো বেঁচে উপরেরটাই তো ভালো। যেটা কি সুন্দর শক্ত শক্ত, এটা রাখলে হবে। আর একটু শক্ত শক্ত দেখতে না, এখন তো গোবর পাওয়া যায়নি। আর রাখতে হবে না, গুঁড়োগুলো এটাই ঢাল। ওই দুটো দিতে দিতে বেছেলে, দুজন মিলে বেছেলে গোবর হাত কিছু হবে। ঢেলে দে, দিকে নিয়েতে ঢেলে দে, ঢেলে দে, এতে ঢেলে দে সবগুলো। এগুলো আছে তো, ঢেলে দে, ঢেলে দে, ঢেলে দে। এমনি ইয়ে করতে করতে বেছে দে, এগুলো দিলেই শক্ত হয়ে যাবে। ওগুলো কাঠের গুঁড়ি, এইগুলো দিয়ে দিলে হতে হবে। গোবরের সঙ্গে দিদি ছেড়ে দিন, এবার ঢেলে দাও, ঢেলে দে, ঢেলে দে, ওটার সঙ্গে ঢেলে দাও। বিশাল শক্ত হয়ে যাবে এই বড় খালিগুলো। হবে ওখানটা করে দিবে, কোথায় দিলে যেখানটা চট বিছে, একদম চট বিছে দেখা। এই কখনটা দেবো, হ্যাঁ 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 হ্যাঁ, না এই কখনটা দেবো, হ্যাঁ হ্যাঁ। গাছটা আছে, গাছটা থাকলেই যাবে, একটু নামিয়ে দে না, একটু এইটা দিকে সরে দাও। হ্যাঁ, একটা সেটা হবে, একটা সেটা আবার হয়। আর একটা বিছানে এইটা দুজন ধরে চ্যাঙ্গেল্লা করে দিয়ে যে মাঝখানে চটটার কাছে নাহলে ছিঁড়ে যাবে। এরা খুব পাগলা হয়ে যায়নি তো, কিচ্ছু হবে না। ওইটার উপরে দিলি যে ভুঁইটাই রাখ, এই ভুঁইটাতে রেখে দিচ্ছি, ওইটার নিয়ে ছোট না বড় বড়, হ্যাঁ চপ করে শুকিয়ে যাবে।
এগুলো কাঠের বড়ি বলে বর্ষাকাল থেকে এখন গোবরও পাতলা খসখাচ্ছে বড়ি শক্ত করার জন্য দুটো কাঠের গুঁড়ো দিতে হয়েছে। আর ভালো জ্বলবে বলে ধোঁয়া হবে তো বর্ষাকাল ভালো জ্বলবে বলে চিঠি যাচ্ছে, খুব সুন্দর জ্বলবে। খুব সুন্দর আইডিয়া দেয়। আর সেদিনে গুল পাকালু আজকে ঘুটে দিচ্ছি। জ্বালনে রান্না হয়, এই ঘুটের আগুনে গুল দিয়ে আঁচ করে রান্না হয়। আমাদের এইভাবেই রান্না খাওয়া হয়। এই যে দেখাচ্ছে কি সুন্দর। গোবরের ঘুটে তো দেওয়া যায়, কিন্তু এইগুলোই দেওয়া একটু ঝামেলা আছে, কষ্ট। ওই চাবি জ্বলবে ভালো, আচ্ছা আগুন হবে। ছেলেগুলো ভালো দেখতে এদের আর দুটো স্পিড এরা ওই ধারতে চটটা বাকি রয়ে গেল, হয়ে গেল তার কি করে আর গোবর আছে কি আর কোথায় তাহলে ভর্তি করে দিয়ে যান না। ওইটা এটা যেদিকে দিয়ে দাও ব্যাস, যেদিকে একটাই করবে না ওইটা আর একটা হবে। কুচকিন হয়ে যাবে এটা। ওই চারটা ভর্তি হলো না, এই দুটো হলো না। দেখি লাইনে এখানটায় সামনে করে দেওয়া যায় আর না। একটু দিয়েছি। এটা তো লাতা দিবার জন্য রাখতে হবে, না হলে দিয়ে দিতে। এটা মাখতে হবে না কিছু দিয়ে? আর বেশি দেখি ওই ওই ধারটা একটু চাবি চাবি দিয়ে দাও, আর যাবো না। বেশি করে গুঁড়ো চাবি চাবি দিয়ে চাবি। কেন ছেড়ে পাড়াবে, ভালো করে দিতে হবে তো, যেমন ভেঙে যায় যদি খুব পাতলা হয় তাহলে আর একটু না না পাতলা হয়নি, ঠিকই আছে। এটা সেই হাতে চিটে গেল, হাতটা ছাড়তেই ছেড়ে গেল। কলাই ভালো দিয়ে মই দেখালে ভালো। কলাই দিয়ে মাঝে ঢাকা দিয়ে মাঝখানে রাখো। একটা কিছু দিতে হবে তো। আর কি হবে, দিয়ে দাও তুমি একটা দিয়ে কুচকুনি করা।